এই নাও তোমার ফোন, সেই হারিয়ে যাওয়া ফোন, সেম কালার। আজকে আমি সেই সেমে খুশি হচ্ছি। সেম খুশি হচ্ছ? এর বাচ্চা এবার যদি আসিস আমার বাড়ি পক্ষ থেকে সুন্দরবন ট্যুর। ওফ ওফ ওফ, এটাই তো চাচ্ছিলাম, একটা ও ট্যুর বাহ। দরকার জীবনে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো লাস্ট ডে ডেইলি ভ্লগ পাননি, তার কারণ হলো আমি যেটা বলেছিলাম যে ওইভাবে আসলে ডেইলি ভ্লগ হচ্ছে না, এই জন্য 1-2 দিন মিলিয়ে হয়তো ডেইলি ভ্লগ করব, আর না হলে উইকলি 3-4টা দিব। তো এটা নিয়েই টেনশন করছিলাম। তো আপাতত আমি এটাই ফিক্স করলাম যে আমার সব দিক দিয়েই প্যারা হয়ে যাচ্ছে, ভাবেন মেনটেন করাও প্যারা হয়ে যাচ্ছে, তারপর স্টোরেজও নাই, ফোনও চেঞ্জ করতে হবে। তো ফোন যখন চেঞ্জ করতে পারবো তখন আবার দেখা যাচ্ছে আমার ইজি হয়ে যাবে জিনিসটা, মানে সব দিক দিয়ে প্যারা হয়ে যাচ্ছে। তো আপাতত আমার জন্য এটাই বেটার হবে যে দেখা যাচ্ছে কয়েকদিন পর পর ভ্লগ দেওয়া, মানে সপ্তাহে 3-4টা করে দিলাম, বা যখন ট্যুর দিলাম তখন একটানা ভ্লগ দিলাম। এটা আমি করলে দেখা যাচ্ছে আমার জন্য ভালো হবে। যাই হোক, আজকের ডেইলি ভ্লগ শুরু করি। আজকের ডেইলি ভ্লগে আমি এই জিনিসটা আরো শেয়ার করার জন্য ভ্লগটা করলাম। আর আজকের ভ্লগটা একটু স্পেশাল হবে, তার কারণ হলো নাফিসা আজকে তার হারিয়ে যাওয়া ফোন কিনবে। মানে হারিয়ে যাওয়া ফোনটা তো কিনতে পারবে না, কিন্তু ওই মডেলটা কিনবে। 17 Pro Max আমি ওকে একটা গিফট করেছিলাম হেভি ভালোবেসে, সেটা তো চুরি হয়ে গেছিল। তো ওইটাই আবার কিনবে, বাট দেখা যাচ্ছে আমাকে জ্বালাচ্ছে না, ওই নিজেই টাকা জমিয়েছে। দেখা যাচ্ছে ফেসবুকে টুকটাক স্পন্সার হ্যান ত্যান কাজ করে, ওগুলা দিয়ে দেখা যাচ্ছে জমিয়েছে। তারপর আমি যে ফোনটা কিনে দিয়েছিলাম ওইটা এক্সচেঞ্জ করে তারপর কিনবে। তো আমিও খুব এক্সাইটেড, ওও খুবই এক্সাইটেড। ওই চেয়েছিল যে ওর বার্থডেতেই জিনিসটা যেন হয়, কিন্তু ফোন তখন পেয়েছিল না, তো এখন পাওয়া গেছে। তো আজকে সন্ধ্যার পরে ওর ফোন নেওয়ার কথা। যাই হোক, আজকে ডেইলি ব্লগ দেখতে থাকেন। আর যেটা বললাম, আমি আসলে সব দিক বিবেচনা করেই জিনিসটা ভাবলাম। এটা করলেই আপনাদের জন্য ভালো, আমাদের জন্যও ভালো, আমার জন্যও ভালো। না হলে দেখা যাচ্ছে ব্লগের মানও খারাপ হয়ে যাচ্ছে, এভাবে আপনারাও এক সময় যেয়ে দেখবেন না। তার চেয়ে ভালো ভালো ভিডিও দিব, সপ্তাহে 2-3টা ভিডিও দিব, ভালো ভিডিও দিব। বাট যখন আমি ট্যুর দিব বা দেখা যাচ্ছে আমার কন্টেন্ট থাকবে, তখন আমি কথা ছাড়া একটা না দিব ইনশাল্লাহ, তখন আপনাদেরকে বলতেই হবে না, আমি নিজেই দিব। তো যাই হোক, আজকে ডেইলি ব্লগ শুরু করা যাক, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তাই না পলক ভাই, ঠিক বলিনি? এটাই ভালো হয় না? আপনি তো আমার ভিডিও দেখেন নাকি? তাহলে আপনার কি মনে হয়, আমার ডেইলি ব্লগ করা উচিত না সপ্তাহে 3-4টা ভালো ভিডিও করা উচিত? সপ্তাহে 3-4টা ভালো ভিডিও এটাই ভালো, তাই না? আমরা আবার দেখা যাচ্ছে আমি যখন ট্যুর দিব তখন রেগুলার করলাম, এটাই ভালো হবে। যাই হোক, এই আউটফিটটা নিয়েছি, আপনারা তো দেখেছিলেন মেবি কোনো একটা ব্লগে, সুন্দর লাগছে। আজকে নতুন কিছু প্রোডাক্ট এসেছে, সেগুলো ভিডিও করলাম। আর মেনলি একটা ইম্পর্টেন্ট কাজে বের হয়েছিলাম, বাট কাজটা এখনো হয়নি। তো দেখা যাক কাজটা করতে পারি কিনা, ওই জন্যই সকাল সকাল বের হয়েছিলাম। এখন যদিও দুপুর হয়ে গেছে, আমি সকালবেলায় বের হয়েছিলাম। তো দেখতে থাকেন। যাই হোক, ব্লগ। সোহাগ ভাই আবার চাচির সাথে কি গল্প করছে আল্লাহ জানে। তো এখন যাচ্ছি শপের দিকে, আমার নগর ভবনে একটু কাজ ছিল, করলাম, অনেকক্ষণই লাগে গেল। এখন শপে যাব, যে দেখা যাচ্ছে নাফিসার তো আজকে ফোন কেনার কথা। তো আমি ভেবেছিলাম এই বিষয়ে হেল্প করবো না, কারণ আমি এমনি ব্যস্ত। তো ফোন কেনা দেখা যাচ্ছে পরে কিনতে বলেছিলাম, তো একটু জেদ ধরে কিনছে, যদিও আমার প্যারা হচ্ছে না। তো আমি ভাবলাম যে ফোন যেহেতু কিনছে, তো আরেকটা ফুল স্টেপ নিচ্ছিল, এই জন্য আমি বললাম আমি হেল্প করছি, যে আমি একটা ফোন খুঁজে দিলাম ওকে, 70 Pro Max ভালো। তো ওইটা এখন শপে নিয়ে এসেছে এক ভাই, ওই ফোনটা এখন দেখবো। তারপর শপেরও টুকটাক কাজ আছে, আমি বাসায়ও যাইতে পারিনি খাওয়ার জন্য, মানে ইদানিং খুবই ব্যস্ত থাকছি। তো বাইরে হয়তো খেয়ে নিব। এখন শপে যাই, যে আপনাদেরকে ফোনটা দেখাচ্ছি, দেন সন্ধ্যাবেলায় নাফিসা আসবে, তখন ওকে ফোনটা দিব। আশা করি অনেক খুশি হবে, যেহেতু হারিয়ে গেছিলো, তারপর আবার পাচ্ছে, বিষয়টা অন্যরকম। আপনাদের যাদের হারানো জিনিস আবার পেয়েছেন, যদিও সেম জিনিস পাচ্ছে না, অন্য জিনিস, বাট যেটা হারিয়ে গেছে সেটা আবার পেলে অবশ্যই ভালো লাগবে, স্বাভাবিক। এখন শপের দিকে যাওয়া যাক, চলে এসেছি প্রায়। তো প্রতিদিনের মতো আবার খাওয়া দাওয়া করতে চলে আসলাম খাদোকে। না, তাড়াতাড়ি দেয় ভাইরা। যাই হোক, নাবিল শ্যুট করছিল আমাদের, তো শ্যুট শেষ হলো। তো আমিও দেখা যাচ্ছে দুপুরে খাইনি, এই জন্য ভাবলাম একসাথে খেয়ে নিই। আর নাবিল দেখা যাচ্ছে যতদিন দেশে আছে ততদিনের জন্য আমাদের ফেন্সির মডেল, আগেও করতো, কিন্তু এখন একটু দেখা যাচ্ছে রেগুলার মোটামুটি করবে। এখন মিনহাজ থাকলে মিনহাজও মডেল হয়ে যেত, কিন্তু মিনহাজ নাই। যাই হোক, আমরা ভার্চুয়াল মডেল। তো খাবার আসছে, খাবার আসুক, আমরা খেয়ে দিই। খুবই ক্ষুধা লেগেছে। এখন বাজে বিকেল 5টা, এসেছি আমি 3টার দিকে, এসে শ্যুট করছিলাম আরও কিছু। তারপর সোহাগ ভাই বাসায় গেছিলো, আমি শ্যুট করে দিচ্ছিলাম। তারপর দেখা যাচ্ছে শপে একটু দেখলাম কি আছে কি নাই, তারপর একটু সেল করলাম কিছু জিনিস, তারপরে এই যে খাইতে আসলাম। তো এখনো তরকারি আসেনি, আসুক, দেন খাওয়া দাওয়া করি। ভাই তরকারি দেন। বাট তরকারিটা আপনাদেরকে দেখানো উচিত, এই যে সেই জাতীয় চিংড়ি যেটা আমি প্রতিদিন খাই। আর এই যে নাবিল গরু নিয়েছে, না আমি আগের দিন গরু খেয়েছিলাম, তো এই জন্য ভাবলাম আজকে চিংড়ি খাওয়া যায়। খাওয়া দাওয়া করে কত সুন্দর আমি আর নাবিল এভাবে টেবিলে বসে ডেট করছি, দুই বন্ধু মিলে। দিয়ে মাঝখান থেকে তুর্য ভাই এন্ট্রি নিল। আচ্ছা, লাও 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 না। যাই হোক, দুই বন্ধু মিলে গল্প করছি আর স্প্রাইট আর পানটা খাচ্ছি। যাই হোক, আর শপে কোনো একটা শপে
আচ্ছা বসছি, সমস্যা নাই। নাবিলেরও একটু ওয়েবসাইটের কাজ আছে, তো আপনারা অনেকেই বলেন ওয়েবসাইট কেন আপডেট করেন না, এবার করা হবে ফাইনালি ইনশাআল্লাহ। এই তোমার স্টিকার উঠে গেছে, এই জন্য যেখান থেকে কাপড় চোপড় কিনবা না। ও খাওয়া দাওয়া শেষ, এই যে বাঁধনও আসলো। ছি, ছি। যাই হোক, এখন আমরা চা খাইতে যাচ্ছি, হালকা ঘুরতে যাচ্ছি। এই যে তুজ্জ ভাই, তো সবাই মিলে যাই, চা খাই। এখানে রাখলে আমি পা কি করে না কাজ করবো, এসে কাজ করবো আমরা, সমস্যা নাই। আগে চা খেয়ে আসি, চলো। কই তো নাফিসা চলে এসেছে। এতক্ষণ ধরে দেখা যাচ্ছে বসেছিলাম, দিয়ে নাফিসাকে যেই ফোনটা দিব আর কি, সেটা রেডি করছিলাম, একদম নতুনের মতো করে দিলাম। নতুন না, বাট প্রায় নতুন, 90% নতুন। আর নতুন দেখা যাচ্ছে নিতে গেলে আরো 20,000 টাকা বেশি লাগতো, এই জন্য ভাবলাম যে না, এটাই ভালো ডিল। দেখা যাচ্ছে আর আগের ওই ফোন সেল দিয়ে আর মাত্র কিছু অ্যাড করতে হবে। তো এক্সাইটেড নতুন ফোনের জন্য, সেই হারিয়ে যাওয়া ফোন। থামো থামো, এভাবে দিও না, আমি ভিডিও করব না। ও তুমিও ভিডিও করবা? অবশ্যই। তাহলে একটু ওয়েট করো। তো নাফিসাকে তো ফোন গিফট করব, সেই ফোন উপলক্ষে সোহাগ ভাই ট্রিট চেয়েছে, তো সোহাগ ভাইকে একটা ট্রিট দেওয়া হবে। আপনার ট্রিটের ব্যাপারে কথা হচ্ছিল। দিব, আপনি চিন্তাও করতে তাহলে আপাতত ক্যামেরা ধরেন, আমি ফোনটা গিফট করি। আমি যে এত সুন্দর একটা ফোন ম্যানেজ করে দিলাম। না, সোহাগ ভাইয়েরও ক্রেডিট আছে। যাই হোক, বিষয় হচ্ছে লাও রেডি। এবার ইউটিউবের ব্লগ দিচ্ছে। যাই হোক, তো আগে ফোন দিই, তারপর সোহাগ ভাইয়ের ট্রিট। বেচে দিব, এখনই নগদে বেচে দিব। নগদে বেচবো। পার্টি আছে বাইরে দাঁড়িয়ে। না রেডি, এই নাও তোমার ফোন, সেই হারিয়ে যাওয়া ফোন, সেম কালার। আজকে আমি সেই সেমে খুশি হচ্ছি। সেম খুশি হচ্ছ? এর বাচ্চা এবার যদি আসিস আমার বাড়িতে, খারাপ হচ্ছে। না, একবার চুরি হয়েছে, এবার ইনশাল্লাহ কিছু হবে না। আমরা আনবক্স করে টোরে একাকার করে দিয়েছি। আনবক্স করবো কেন, আমি আরো প্যাক করলাম, সেই ইয়া লাগালাম আবার। আগের বার নতুন ছিল, ভালো লাগছে। ওই কতদিন ধরে যে 17 Pro Max করছে, কারণ দেখা যাচ্ছে 17 Pro Max ছিল, সেটা হারিয়ে গেছিল, তারপর আবার 15 Pro Max চালাচ্ছিল। আর গরিলা গ্লাসও নতুন লাগিয়ে দিব তোমাকে, আগেরটাই লাগানো আছে আপাতত। কাস্টমার এসেছে, ঠিক আছে, খুশি? Yes. দেখিয়ে দাও নতুন ফোনটা, দেখিয়ে দাও একবার, খুবই সুন্দর। আর Audience, একদম আপনারা যাতে কষ্ট না পান বলে দিই, এটা কিন্তু আমি আমার টাকায় দিই। হ্যাঁ আমি বলেছি নাহলে তো। আপনারা এই যে বলবেন আমি খালি এই তোর আগের ফোনটা কার টাকায়? ওটা আমার টাকা। ওটা হারিয়ে গেছে, ওটা কাটা। আগের বলতে ওই যে যেটা 15 Pro Max ইউজ করছে। যাই হোক, আর এই ফোনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, তো গিফট ডান নাও। আবারই বলে গিফট ডান, কেন? বলে আমি কিনলাম। ওই হইলো, আমি তো নিজ হাতে দিলাম, গিফটই হলো ঘুরে ফিরে। এখন যেটা বলছি, সোহাগ ভাইকে ট্রিটের কথাটা বলে দেন এবার। বলবো? হ্যাঁ বন্ধ করে দিন ক্যামেরা। হ্যাঁ, আমি ট্রিট চেয়েছি, আমাকে বলছে, আমি বলছি কি খাবে? বলছে 20। ট্রিট হচ্ছে আপনাদের দুই ফেনজির ম্যানেজার, আপনি একটা আর হৃদয় ভাই একটা, BMW। এর পক্ষ থেকে সুন্দরবন ট্যুর। ওফ, ও এটাই তো চাচ্ছিলাম, একটা ও ট্যুর বাপ। দরকার জীবনে। ও বাপ, খাবারের চেয়ে ভালো ইয়া না। অবশ্যই খাবার যাতা তাই ওখানে যে বাঘ রান্না করে খেলিব দূরে। তাহলে ফেনজির দুই ম্যানেজারের জন্য আমার পক্ষ থেকে হুম। টোটালি আমি প্ল্যান করছি, ওটা যতই ও করুক লাভ নাই, আরো 1.5 মাস আগে থেকে প্ল্যান। আচ্ছা যাই হোক, সব হয়ে গেল। এখন নতুন ফোন ভালোভাবে চালাও, আর চোরকে থেকে সাবধানে রাখো, এবার হারিও না, বুঝলা? দিব না। এই সেলসম্যান, আমি সুন্দরবন যাচ্ছি, তো ড্রেস কোড কি আছে দিয়ে দাও। ও বাপ ও বাপ। সুন্দরবনের একটা ভাইব যেটা আসে, এটা নিয়ে যাই হোক, হয়ে গেছে, তোমার গরিলা গ্লাসটা চেঞ্জ করে দেবো, বুঝলা? সুন্দরবনের একদম, ফরেস্টে যাবো, ফরেস্টের একটি শার্টটা, এটা একদম মানাবে, পারফেক্ট। এটা এটা সুন্দরবনের জন্যই, হ্যাঁ। উইথ 40% ডিসকাউন্ট। আর এটা কিন্তু হেভি ফেব্রিক্স, মানে অস্থির, একদম সেই। এই অল্প এটা আমি পার করব কখন? করো গা যে দোকানে নিয়ে যে। আমি তো পারি না, চলো। আর পলক ভাই মনে হয় মন খারাপ করছেন একটা বিষয় নিয়ে, কিন্তু এখানে আমরা সুন্দরভাবে প্ল্যান করা হয়েছে, সমস্যা নাই। এবার আমরা ঘুরে আসবো, তারপর সবাই মিলে আরেকবার তারপরে যাবো। আবার ম্যানেজার বাদ, শুধু ম্যানেজার দোকান সম্পর্কে। কারণ দেখা যাচ্ছে আমরা চাইলেও ওভাবে বন্ধ রাখতে পারবো না এতদিন, আমরা 3-4 দিনের জন্য যাব। দেখলে আমাদের ব্যবসা চাঙ্গে। তো ওইভাবে প্ল্যান করা হয়েছে, দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপাতত সোহাগ ভাই, হৃদয় ভাইকে নিয়ে যাবো, তারপর নেক্সট ডে আমরা ওভাবে প্ল্যান করবো যেন সবাই মিলে যেতে পারি। হারিয়ে যাওয়া ফোনের কালার আর এটা সেম, অনুভূতিটা কি? অনুভূতি একটু ভয় আছে, অন্য কালার হলে আমি একটু বেশি কষ্ট পেতাম না, কিন্তু এটা পাই আমি আবার আতঙ্কে চলে গেছি। বলছে এটা খুব যাই হোক, আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলছিল এটা কুফা কালার, এটা নিবে না। আমি যাই হোক, দেখো, আমার নিজেরও আমার ভালো আগের লাগছে। ফোনের কভারটাও নিয়ে আসছি। এ সাবাস, সে হারিয়ে যাওয়ার ফোনের কাভার, তো কাভার আর লাগছে না, এখন খালি একটা গরিলা লাগিয়ে নিবা, বুঝলা? পলিও লাগাইলিও। হ্যাঁ পলি করে নিতে হবে, আমি পলি খুলেছি তো, একদম ফ্রেশ, মানে কোনো দাগ টাগ নাই, সুন্দর ফোন। ভিডিও টিডিও করে তারপর লাগাবো সব। ওকে,
যাই হোক, এখন একটু আমি ঘোরাঘুরি করতে যাব। এর ফোন নিয়ে মেলাক্ষণ ধরে কষ্ট টষ্ট করলাম, মেলা কষ্ট না, একটু পাট্টার ওগুলা করছিল দিয়ে। এখন তুমি সব পার করে নিও। আমি তো পারি না। আর আমি কিন্তু ডিসাইড করেছি আর ডেইলি ব্লগ করবো না, বুঝলা? এটা জানো তুমি? এটাতে কি তোমার মত কি? আমার মত ভালো না। কেন? আমি চাই তুমি ডেইলি ব্লগ করো। আচ্ছা, এটা কি হয় দেখা যাক। আপাতত আমি কয়েকদিন এভাবেই করি, যে সপ্তাহে 1-2টা বা এরকম ভাবে করি। না, 1-2টা না, সপ্তাহে 3-4টা এরকম আমি হয়তো বলি করবো। কি, আপনি এক কাজ করেন, বিষয় হচ্ছে আপনি ডেইলি ব্লগই করেন, কিন্তু আপলোড দেন সপ্তাহে 3 দিন বা 4 দিন, বুঝলেন? মানে 2 দিনের ব্লগ একদিনে আপলোড দেন, এটা করলে সবচাইতে বেটার হবে। হ্যাঁ, এটা করা যেতে পারে। এখন দেখি কি করলে ভালো হয়। আমি এটা আজকে রাতে ঠান্ডা মাথায় ধ্যানে বসে ভাববনি। আপাতত একটু ঘুরে আসি, মনটা ভালো হবে। দেখে আমি লেডিসে যাই করব। যাও লেডিসে যা করো গা, সমস্যা নাই। সবাক দেখাও গা ফোন, চোরকেও দেখাও গা, নতুন ফোন এসেছে, নতুন চুরি করবে এবার। ফোন দিলাম তো, আর আমার নিজেরও ফোন দরকার। এই যে এখন ব্লগ করছি, মাত্র 2 জিবি ফাঁকা আছে, মানে এত প্যারা হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলা রাতে তো পার করি। হ্যাঁ, রাতে রিল্যাক্সে এমনি করো। ব্যাগে লিয়ে ঘুরে এখন দেখা বেড়াই। যাচ্ছে ব্যাগেলি ঘুরে বেড়াবো। যাই হোক, ওকে, ওই খুশি তাহলে হয়েছে, এটাতে ভালো লাগছে। থাকবে, তাই না? হ্যাঁ, এখন আমি যেটা বলছিলাম যে আমারও ফোন চেঞ্জ করা দরকার, তাহলে আমি একটু শান্তি মতো ব্লগ করতে পারবো। তো যেহেতু ওরটা হলো, আমি দেখা যাচ্ছে 1 মাস পরে চেঞ্জ করব, মানে হালকা কিছু টাকা অ্যাড করলেই তখন আপনাদের হয়ে যাবে। জন্য daily vlog তখন আরো আবার সুবিধা। ডেইলি ব্লগ আমি 50 মিনিটের করলেও আমার যায় আসবে না। আর দেখা যাচ্ছে এখনই আলহামদুলিল্লাহ অনেক কিছু সাজানো গোছানো হয়ে গেছে, তখন আরো সবকিছু সাজানো গোছানো হবে, তখন আমার এত প্যারা থাকবে না বিজনেস নিয়ে। ওকে, এখন যেহেতু আমাদের নতুন বিজনেস, এই জন্য অনেক দেখাশোনা করা লাগে বা অনেক কাজ থাকে টুকটাক, এখন অনেক কিছু কমপ্লিট হয়নি। তো ইনশাল্লাহ ধীরে ধীরে সব হবে। কি করবো আমি জানি না, আপনারাও চাইলে একটু কমেন্টে আমাকে সাজেশন দিতে পারেন যে কোনো কিছু। আপাতত একটু ঘুরে আসি। অফিসার, নতুন ফোন দেখলেন? ফোনই বলে দেখেনি, দেখে দাও নতুন ফোন, সেই আগের হারিয়ে যাওয়া ফোন। এই যে এই সেই নতুন ফোন আবার বলে আনবক্স করছে, বারবার আনবক্স করছে। যাই হোক, কিন্তু আপনারা তো ট্রিট পাবেন, বুঝলেন? কই ইয়া দেখান, আপনি দাঁড়াইছিলেন তো। যেটা বলছিলাম যে ফোনের উপলক্ষে সোহাগ ভাইকেও ট্রিট দেওয়া হলো, আপনার ট্রিটটাও বলে দিক, বলো। হ্যাঁ, ট্রিট বলে দাও। ফেনজির দুই ম্যানেজারের সুন্দরবন ট্যুর। ও বাপ, এটা তো আনএক্সপেক্টেড ছিল। সেই কিন্তু ইয়ার সোহাগ ভাইয়ের রিয়াকশনটা হেভি ছিল তো লাফাতে লেগেছে। আসলে আসলে। আবার বিশ্বাসই বলে করে। এই 25 তারিখে। আর কেবলই ভাই একটা ট্যুর দিয়ে আসলো রাঙ্গামাটি। হ্যাঁ, ফেনজির দুই ম্যানেজার। আমি মাত্র 3 দিনের ট্যুর দিয়ে আসলাম। ট্যুর কেমন ছিল আপনার, রাঙ্গামাটি ট্যুর? কিন্তু সুন্দর। দেখে খুশি হলেন? এবার সুন্দরবন ট্যুর হবে, তাও আবার আমাদের সাথে। না, আশা করি খুশি হবে। আর ভাইরা দেখা যাচ্ছে আমাদের জন্য যথেষ্ট কষ্ট করে, তো এতটুকু ডিজার্ভ করে ভাইরাও। এতটুকু আমরা একটু সারপ্রাইজ দিলাম না। এটা বেশি সারপ্রাইজ। এটা বলে বেশি সারপ্রাইজ হয়েছে, মনে হচ্ছে ওকে দিল। আজকে গ্যাজেট ডে নাকি? নাফিসা আজকে 17 প্রো ম্যাক্স কিনলো, তারপর আবার এইও ট্যাব কিনলো। দিয়ে আমরা ভাবলাম আনবক্স করবো, দেখছি আনবক্স করা হয়ে গেছে। যাক, কংগ্রাচুলেশন, নাবিল কাজে দিবে। ওই এখানে টিপ ছিল, এটা এখানে কিছু কত নিল এটা? 5000 টাকা। আসলে ইউজড দেখে তো বেটা আমি না হলেও 20-30 হাজার মনে করেছি, কারণ স্যামসাং এর, তাও আবার ট্যাব। সিসিটিভির মনিটর বানাবো, 5 না একটু বেশি সিসিটিভির মনিটর। ঠিক আছে, না কংগ্রাচুলেশন, যেটাই হোক। তো এখন ওই শপে যাবো, যে ক্লোজ করব। কিছু নাই, এমন কিছু নাই, 1 জিবি। আসলে তো আজকে সবকিছুই হলো, আর সাথে বাইকেরও একটা মাস্টার সার্ভিস হলো। দেখা যাচ্ছে বাইক সার্ভিসিং আমি ওভাবে করা হয় না, বাট টুকটাক অনেক সমস্যা ছিল, এই জন্য নিলয় ভাইয়ের এখানে নিয়ে গেছিলাম। দেন সুন্দর করে আজকে না হলেও কতক্ষণ লাগলো ভাই? 5-6 ঘন্টা লাগলো, একবারে সুন্দর করে খুলে যেগুলো সমস্যা ছিল, এই যে যেগুলো অচল পার্টস। কি কি এখানে আছে ভাই? অক্সিজেন যায় নাকি? তো অনেক কিছু, এগুলোর অবস্থা একদম খারাপ। তারপর ব্রেক শু চেঞ্জ করা হইলো, ব্রেক শুর অবস্থাও খারাপ। দেখো তুমি কিভাবে চালাইছো, লোহা বের করে দিয়েছো। যাই হোক, এখন ওকে নাকি ভাই? তারপর মোবাইল টোবাইল চেঞ্জ করা হইলো। আর এই গাড়িতে আবার 2টা প্লাগ লাগে, একটা হয় না, 2টা লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ গাড়িরও সার্ভিসিং হয়ে গেল। এখন হালকা পাতলা ঘুরে বাসার দিকে চলে যাব।